হ্যালো এভরিওয়ান, আই এম সুরজিৎ। ইউ আর ওয়াচিং বঙ্গ স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট ডে সম্বন্ধে বলবো। মানে কোন দিনটা কী জন্য পালন করা হয়, কোন দিন কী জন্য বিখ্যাত, তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তোমরা কেন্দ্র বা রাজ্য সরকার যে কোনো পরীক্ষায় দাও না কেন, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই, আর তোমাদের অ্যান্সারটা জানা থাকলে তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। তার জন্যই তোমাদের বলছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা কোন দিনটা কী জন্য বিখ্যাত, কেন পালন করা হয়, তা নিয়ে আজ তোমরা বিস্তারিত আলোচনার মধ্যে পেয়ে যাবে তোমরা অ্যান্সারগুলো। আর ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করে দেবে, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমি নতুন ভিডিও ছাড়বো তখন তোমরা ভিডিওগুলো সাথে সাথে দেখতে পাও। তো চলো তাহলে আমি বেশি দেরি না করে ইম্পর্টেন্ট ডে নিয়ে আজ আলোচনা করছি। তাহলে দেখো আমি জানুয়ারি মাস থেকে শুরু করছি। দেখো জানুয়ারি মাসের 1 তারিখ, সেটা কি গ্লোবাল ফ্যামিলি ডে। আর জানুয়ারি মাসের 9 তারিখে কী পালন করা হয়, এনআরআই ডে। মানে এটা ইন্ডিয়ার মধ্যে মানে প্রবাসী ভারতীয় দিবস। এবার যদি বলে যে এনআরআই ফুল ফর্ম কি, এনআরআই ফুল ফর্ম হলো নন রেসিডেন্ট ইন্ডিয়ান। এই প্রত্যেক 2 বছর অন্তর এই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। আর এই দিনকেই কিন্তু মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এসেছিল। আর জানুয়ারি মাসের 12 তারিখ কী জন্য ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল ইউথ ডে, মানে যুব দিবস। আর এই দিনকেও স্বামী বিবেকানন্দের জন্মদিন। জানুয়ারি মাসের 15 তারিখ কি, আর্মি ডে, এটা ইন্ডিয়ার মধ্যে। আর জানুয়ারি মাসের 23 তারিখ কি, নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে, মানে জন্মদিন। 24 তারিখ কী জন্য ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 25 তারিখ ন্যাশনাল ভোটার ডে এবং ন্যাশনাল ট্যুরিজম ডে। এই দেখো, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা অনেকবার এসেছে। আর জানুয়ারি মাসের 26 তারিখ সবাই জানো, রিপাবলিক ডে, মানে প্রজাতন্ত্র দিবস। এবার জানুয়ারি মাসের 30 তারিখের জন্য ইম্পর্টেন্ট, মেরিটাইজ ডে, মানে শহীদ দিবস। এই দিনকে মহাত্মা গান্ধীর মৃত্যু দিন। এছাড়াও এই দিনকে কিন্তু কুষ্ঠ দিবস পালন করা হয়। তা এই ছিল জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট দিন। এইগুলো তোমরা ভালো করে পড়ো। এবার আমি ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ফেব্রুয়ারি মাসের 24 তারিখ সেন্ট্রাল এক্সারসাইজ ডে। আর ফেব্রুয়ারি মাসের 27 তারিখ ওয়ার্ল্ড সাস্টেনেবল এনার্জি ডে। আর ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বহুবার এসেছে, ওয়ার্ল্ড মানে ন্যাশনাল সায়েন্স ডে। তো এই ছিল ফেব্রুয়ারি মাসের কিছু ইম্পর্টেন্ট দিন। মার্চ মাসের যে ইম্পর্টেন্ট দিন সেটা হলো মার্চ মাসের 1 তারিখ, সেটা ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। মার্চ মাসের 3 তারিখ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। মার্চ মাসের 8 তারিখ, এটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। মার্চ মাসের 15 তারিখ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। মার্চ মাসের 21 তারিখ কি, ওয়ার্ল্ড ফরেস্ট ডে, মানে বিশ্ব বন দিবস। আর মার্চ মাসের 22 তারিখ কি, ওয়ার্ল্ড ওয়াটার ডে, মানে বিশ্ব জল দিবস। আর মার্চ মাসের 23 তারিখ হলো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। মার্চ মাসের 24 তারিখ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে। মার্চ মাসের 27 তারিখ হলো ওয়ার্ল্ড থিয়েটার ডে। তো এই ছিল মার্চ মাসের কিছু ইম্পর্টেন্ট দিন। এবার আমি তোমাদের এপ্রিল মাস নিয়ে বলবো। এপ্রিল মাসের যে ইম্পর্টেন্ট দিন সেগুলো কি, এপ্রিল মাসের 5 তারিখ ন্যাশনাল মেরিটাইম ডে। এপ্রিল মাসের 7 তারিখ ওয়ার্ল্ড হেলথ ডে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার এসেছে। এপ্রিল মাসের 10 তারিখ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, এটাও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। আর এপ্রিল মাসের 17 তারিখ ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। এপ্রিল মাসের 18 তারিখ ওয়ার্ল্ড হেরিটেজ ডে। 22 তারিখ ওয়ার্ল্ড আর্থ ডে, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর এপ্রিল মাসের 24 তারিখ ন্যাশনাল পঞ্চায়েতি ডে। এপ্রিল মাসের 25 তারিখ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। আর এপ্রিল মাসের 26 তারিখ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। তো এই ছিল তোমাদের এপ্রিল মাস থেকে গুরুত্বপূর্ণ দিন। মে মাসের যে ইম্পর্টেন্ট দিনগুলো যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো কি দেখো, মে মাসের 1 তারিখ সেটা কি ইন্টারন্যাশনাল লেবার ডে। মে মাসের 3 তারিখ প্রেস ফ্রিডম ডে। আর মে মাসের 8 তারিখ ওয়ার্ল্ড রেড ক্রস ডে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছিল। আর 12 তারিখ কি মাদার্স ডে, আর এটাকে কখন বলা হয়, সেকেন্ড সানডে অফ মে, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। আর 7 তারিখে কি, মে মাসের 7 তারিখ তাহলে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, এটাও পরীক্ষাতে অনেকবার এসেছে। আর মে মাসের 31 তারিখ কি অ্যান্টি টোবাকো ডে, এটাও পরীক্ষায়
অনেকবার এসেছে। তো এই ছিল মে মাসে গুরুত্বপূর্ণ দিনগুলো। জুন মাসের যে ইম্পর্টেন্ট দিনগুলো সেগুলো কি? জুন মাসের 5 তারিখ, এটা খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এটা পরীক্ষায় বহুবার এসেছিল। আর জুন মাসের 7 তারিখ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। জুন মাসের 14 তারিখে কি? ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। আর 21 তারিখ কি? দেখো 21 তারিখে 3খানা দিন মনে রাখবে তোমরা। ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল যোগা ডে। আর একটা ইন্ডিয়ার যোগা ডে, সেটা কিন্তু 12ই জানুয়ারি পালন করা হয়। তো দুটো জিনিস তোমরা ভালো করে মনে রাখবে। তো ইন্টারন্যাশনাল যোগা ডে তাহলে 21শে জুন। এর সাথে কী কী পালন করা হয়? অ্যান্টি টেররিজম ডে। আর রাজীব গান্ধীর ডেথ, মানে রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল কিন্তু 21শে জুন, এটাও মনে রাখবে। তারপরে 26 তারিখ কি? ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ। আর একটা এটা মনে রাখবে যে জুন মাসে কিন্তু ওয়ার্ল্ড ফাদার ডে পালন করা হয়। এটা কখন? 3rd সানডে অফ জুন, মানে জুন মাসের 3য় সপ্তাহের যে মানে রবিবার, সেটাই ওয়ার্ল্ড ফাদার ডে পালন করা হয়। জুলাই মাসের যে ইম্পর্টেন্ট দিনগুলো, জুলাই মাসের 1 তারিখ ডক্টরস ডে, এবং এর সাথে কী পালন করা হয়? জিএসটি ডে। তো দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো পরীক্ষা আসতে পারে। আর জুলাই মাসের 11 তারিখ ওয়ার্ল্ড পপুলেশন ডে, মানে বিশ্ব জনসংখ্যা দিবস। আর জুলাই মাসের 26 তারিখ কার্গিল বিজয় দিবস। জুলাই মাসের 28 তারিখ কী পালন করা হয়? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। আর জুলাই মাসের 29 তারিখ ইন্টারন্যাশনাল টাইগার ডে। এটা পরীক্ষায় অনেকবার এসেছিলো, তো এইটাও মনে রাখবে ভালো করে। তো এই ছিল তোমাদের জুলাই মাসের ইম্পর্টেন্ট দিন। আগস্ট মাসের যে ইম্পর্টেন্ট দিনগুলো সেগুলো কি? আগস্ট মাসের 6 তারিখ, সেটা কি হয় না, হিরোশিমা ডে পালন করা হয়, কারণ এই দিনকে আমেরিকা জাপানের ওপর বোম ফেলেছিল। আর 9 তারিখ কি? কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে, মানে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই জন্য 9 তারিখে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে পালন করা হয়। আর আগস্ট মাসের 15 তারিখ, এটা সবাই জানো, ইন্ডিপেন্ডেন্স ডে, মানে স্বাধীনতা দিবস পালন করা হয়। আর আগস্ট মাসের 29 তারিখ কি? ন্যাশনাল স্পোর্টস ডে, মানে জাতীয় খেলা দিবস। আর এটার জন্য কী জন্য পালন করা হয়? ধ্যানচাঁদের জন্মদিন হিসাবে এই দিনকে ন্যাশনাল স্পোর্ট ডে পালন করা হয় 29শে আগস্ট। এবারে দেখো সেপ্টেম্বর মাসের যে ইম্পর্টেন্ট দিনগুলো যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো কি? তাহলে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে পালন করা হয়, কারণ এই দিনকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেই হিসাবে টিচার্স ডে পালন করা হয়। তারপরে 14ই সেপ্টেম্বর কি? হিন্দি দিবস পালন করা হয়। 16ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজন ডে, মানে বিশ্ব ওজন দিবস পালন করা হয়। আর 27শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। তো এই ছিল সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিন যেগুলো পরীক্ষাতে আসে। অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো দেখে নিই। অক্টোবর মাসে 2 তারিখ দেখো কি? ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। আর এছাড়াও কিন্তু 2 তারিখে গান্ধীজির জন্মদিন পালন করা হয়। 2 অক্টোবর তাহলে গান্ধীজির জন্মদিন। আর 3 অক্টোবর কী পালন করা হয়? ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে। 5ই অক্টোবর কী পালন করা হয়? ওয়ার্ল্ড টিচার্স ডে। তো একটু আগে দেখো সেপ্টেম্বর মাসে আমি পড়েছি টিচার্স ডে কখন পালন করা হয়? 5ই সেপ্টেম্বর। আর এইটা কিন্তু ওয়ার্ল্ড টিচার্স ডে 5ই অক্টোবর, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। আর 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। 10ই অক্টোবর কী পালন করা হয়? ন্যাশনাল পোস্ট ডে। 14ই অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে। আর 16ই অক্টোবর পালন করা হয় ওয়ার্ল্ড ফুড ডে, এটা পরীক্ষা অনেকবার এসেছে। আর 24শে অক্টোবর ইউনাইটেড নেশন ডে, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে। তো এই ছিল তোমাদের অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ দিন। নভেম্বর মাসে যে ইম্পর্টেন্ট দিনগুলো কি? 1 নভেম্বর ওয়ার্ল্ড ভিগান ডে, মানে ভেজিটেবল ডে পালন করা হয় 1 নভেম্বর। এবার 8 নভেম্বর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয়। 9 নভেম্বর লিগাল সার্ভিস ডে, এটা শুধু ইন্ডিয়ানের ক্ষেত্রে, মানে ভারতীয়রা লিগাল সার্ভিস ডে পালন করা হয় 9 নভেম্বর। 10 নভেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড ইমিউনাইজেশন ডে, মানে টিকাকরণ দিবস পালন করা হয়, এটা বিশ্বের মধ্যে। 11 নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয়। 12 নভেম্বর ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে পালন করা হয়। এবং 14 নভেম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, চিলড্রেন্স ডে পালন করা হয়। চিলড্রেন্স ডে পালন করার কারণ এই দিনকে জওহরলাল নেহরুর জন্মদিন হিসাবে চিলড্রেন্স ডে পালন করা হয়, এটা পরীক্ষা অনেকবার এসেছে। এছাড়াও এই দিনকে পালন করা হয় ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। তো এই ছিল নভেম্বর মাসের ইম্পর্টেন্ট দিন। এবার দেখো ডিসেম্বর মাসের ইম্পর্টেন্ট দিন যেগুলো পরীক্ষায় আসে। 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। আর 4 ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে, এটাও ইম্পর্টেন্ট। আর 5ই ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে।
এটা পরীক্ষা আসতে পারে, অনেকবার এসেছে হয়তো, কিন্তু এটাও মনে রাখবে তোমরা। আর 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর 11ই ডিসেম্বর ইউনিচিভ ডে। 22শে ডিসেম্বর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, এটা খুবই ইম্পর্টেন্ট। 23শে ডিসেম্বর কিষাণ দিবস, এই দিনকে মানে ফার্মার ডে ইন ইন্ডিয়া, মানে কৃষক দিবস পালন করা হয় ইন্ডিয়ার মধ্যে। 24শে ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার রাইটস ডে। এবং 25 ডিসেম্বর কী পালন করা হয়? ক্রিসমাস ডে, এটা সবাই জানো বড়দিন পালন করা হয়। আর গুড গভর্নেন্স ডে ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে গুড গভর্নেন্স ডে পালন করা হয়। এছাড়াও অটল বিহারী বাজপেয়ী জন্মদিন 25 ডিসেম্বর। তো এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট ডে, মানে কী কী দিনগুলো ইম্পর্টেন্ট, কোন দিনগুলো পড়লে ভালো হয়, আর যেগুলো পরীক্ষায় বারবার আসে সেই মানে ইম্পর্টেন্ট দিনগুলো নিয়েই তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম। পারলে তোমরা নোট ডাউন করে রাখতে পারো, তোমাদের অনেক হেল্প হবে। আর এই দিনগুলো ভালো করে তোমরা মুখস্থ রাখো, দেখবে পরীক্ষা এখান থেকে অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে, যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমরা ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাও। তো টেক কেয়ার, গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।